আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে যে আমার ছোট্ট বাইকটার যে অ্যাক্সেলারেটর করলে পিছনের চাকার থেকে একটা শব্দ আসছে। তো শব্দটা আসলে কি চেন লুজ হয়ে যাওয়ার কারণে না এই জায়গায় বুশ থাকে সেটার কারণে বোঝা যাচ্ছে না। তো এটা অবশ্য আজকে এই কাজটা করিয়ে আনবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কী সমস্যা হয়েছিল, যার কারণে এই সমস্যাটা কয়েকদিন যাবৎ খুব বেশি করছে। যে অ্যাক্সেলারেটর দিতে নিলে খটর খটর একটা শব্দ আসে, খটখট খটখট করে একটা শব্দ আসে। তো চলুন দেখা যাক কি হয়েছে। নিয়ে আসলাম গ্যারেজে। তো এখন চেন কাভারটা খুলতে হবে এবং খুলে দেখতে হবে যে কি হয়েছিল আসলে। তো এটার চেন কাভারটা প্লাস্টিকের হয়ে থাকে, TVS XL 100-এর, যেটা অন্য অন্য বাইকে স্টিলের হয়ে থাকে। তো চেন দেখা যাচ্ছে একেবারে পুরাই লুজ, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখন চেনটা টাইট দিতে হবে। আর হঠাৎ করে আসলে অনেক সময় ভুল হয়ে যায়, যেহেতু আমরা মানুষ। তো সেই ক্ষেত্রে এটা টাইট দিতে আসলে ভুলে গিয়েছিলাম। আমি নিজেই মেনটেনেন্সের ভিডিও দিই, তারপরও এটা ভুলে গিয়েছিলাম যে আসলে অন্য কাজের ব্যস্ততায় এটা সবসময় আমি নিজেই টাইট দিয়ে সবসময় চালাই। কিন্তু আসলে এই ভুলের কারণে আমার অনেক রাস্তায় অনেক সমস্যা হয়েছিল। তো চেনটা আসলে আপনারা যারা মোটরসাইকেল চালান, যে মোটরসাইকেল হোক, চেনটা সবসময় অ্যাকুরেটভাবে টাইট দিয়ে রাখবেন। আর চেনটা দিয়েই তো আসলে মূলত চাকাটা ঘুরে। তো এই চেনটার যত্ন নেওয়া দরকার আসলে। তো এখন টাইট দেওয়া হচ্ছে। তো এই যে নাটটা এখন ঘোরানো হলো, সেই নাটটা ওই দিকেও যে বিপরীত সাইডের যে নাটটা আছে সেই সাইডেরও একই মাপেই ওইটা করে নিতে হবে, না হলে কিন্তু চাকাটা বাঁকা হয়ে থাকবে। তো আর আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে দাগ দেওয়া আছে, এই যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলোই আসলে ম্যাপ। ওই সাইডেও এই দাগ দেখেই নাটটা টাইট দিতে হবে। এই যে এখন দেখা যাচ্ছে টাইট হয়ে গিয়েছে অনেক, ঠিক আছে এখন। তো খুবই লুজ ছিল। আর আমি যে অন্য বাইকের কাজগুলো করছি, এখন হুন্ডা CDI-এর কাজ করাচ্ছি, এটা আমি নিয়েছি। তো সেই বাইকগুলোর ভিডিও কিন্তু আমি দিতে থাকবো রেগুলার, যখনই যেই কাজ করাই না কেন। তো এখন ঠিক আছে, এখন একটু ইঞ্জিন অয়েল দেওয়া হচ্ছে, যেহেতু অনেক দিন যাবত এটার যত্ন নেওয়া হচ্ছে না। তো তারপর সবগুলো নাট টাইট দিয়ে দিতে হবে। এই নাটগুলো লুজ দিয়েই তারপর অ্যাডজাস্ট করা হয়েছিল। তো সেই নাটগুলো ভালো মতো টাইট দিয়ে দিতে হবে। তো এটা চাইলে এই ধরনের দু একটা যন্ত্র থাকলে নিজেই বাসায় করা যায়। আমি আগে নিজেই করেছিলাম। তো আজকে হঠাৎ করে মনে হলো যে হয়তো বা বুশও নষ্ট হতে পারে, যার কারণে নিয়ে আসা। চেন কাভারটা খুলতে হলে যে পা রাখার যে পেছনের এটা খুলতে হয়, চেনটা টাইট দিতে হলে। তো এখন যেটা করতে হবে, চেন কাভারটা আবার আগের মতো লাগিয়ে দিতে হবে। আর আমি বাইকটি চালিয়ে দেখেছি, আমি যেহেতু ভিডিও যে এডিটিং করছি সেই সময় ভয়েস দিয়েছি, লাস্টের ভয়েসটা। তো আমি চালিয়ে দেখেছি, এখন ঠিক আছে। তো যদি এই রকম শব্দ করে, আপনারা চেন টাইট দিয়ে নিলেই হবে।
চেন লুজের কারণে অনেক সময় মনে হয় যে একেবারে চাকাই খুলে যাচ্ছে, এরকম শব্দ হয়। তো চাকা ঘুরিয়ে দেখা হচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।